সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি গতকালকে একটা টপিক করেছিলাম। টপিকটা মূলত ছিল মিজানুর রহমান আজাহারি সাহেবের একটা কথার উপরে, যে নবীর মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, বিষপানি হয়েছে। তো উনি কোনো রেফারেন্স দেন নাই, উনি কোনো কিতাবের নাম বলেন নাই। আমি যখন লাহওয়াল হাদিসে পড়াশোনা করতাম তখন এই হায়াতুল কুলুব একটা বই আছে, খুব জগৎ বিখ্যাত একটা বই, প্রচলিত আলেমদের কাছে। এই বইটা 1379 নাম্বার পেজ, এটা যেটা লেখছে, অ্যান্ড আয়েশা হ্যাজ ন্যারেটেড থট অথেন্টিক চেঞ্জ অফ narration from Imam Jafar Sadiq that Aisha and Hafsa had poison যেটা, and prophet with that poisons caused his death 630। যাই হোক, এখানে যে কথাটা আসছে যে খয়বারে, আমি গতকালকে যদি বলছি আর ওটা বিশাল বক্তব্য বলার দরকার নেই। খয়বারের যে ঘটনা, সালাম আল্লাহ মোহাম্মদকে যে ইয়া দিছিল, এই কী জানে রে, বিষ মিশ্রিত খাসির বোনা মাংস দিছিল, এটা খাওয়ার পর দুইজন সাহাবী তো মারা গেলেন। সালাম আল্লাহ মোহাম্মদ অসুস্থ হলেন। এই অসুস্থ তার রোগ যখন একেবারে ভীষণ আকার ধারণ করেছে, তখন সালাম আল্লাহ মোহাম্মদ তার সকল স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন যে আমি আয়েশার ঘরে সেবা শুশ্রূষা নিতে চাই। তারা অনুমতি দিলেন। আমি দুইটা আয়াত বললাম, এটা বলছিও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কাঁধে করে উনি আয়েশার ঘরে আসলেন। তো আয়েশা এবং হাফসা এই দুইজনেই সালাম আল্লাহ মোহাম্মদকে কী করলেন, ওষুধ খাওয়ানোর দায়িত্ব পেলেন। এইখানে এই কথাটাই আসছে, খাইবারের বিষক্রিয়ায় মোহাম্মদ যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে আয়েশা এবং হাফসা সালামুন আলা মোহাম্মদকে ওষুধ খাওয়াতেন। জাফর সাদিক বর্ণনা করেন যে আয়েশা এবং হাফসা মনে করেছিলেন নবী মোহাম্মদ চলে গেলে আলীর কাছে নেতৃত্ব আসবে। এই জাফর সাদিক ছিলেন আবু হানিফার শিক্ষক। এই জাফর সাদিক ছিলেন আবু হানিফার শিক্ষক। এর বিখ্যাত একটা যে বই, এই বইয়ের মধ্যে উনি বর্ণনা করছেন 1379 নাম্বার পৃষ্ঠায়, এই হায়াতুল কুলুব, বইটার নাম হায়াতুল কুলুব। আচ্ছা, এইখানে এই ঘটনাটা উনি তুলে ধরছেন। এখন আসুন আমি আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট করি। আমি কোরআনের আয়াত কিন্তু গতকালকে দিছিলাম সালামুন আল্লাহ মৃত্যুর ব্যাপারে। আমরা এগুলি সম্মানিত ভিউয়ার্স বিশ্বাস করি না, পড়িও না। তো এখন এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যে আমরা কোরআনের দিকে চলে যাই। কোরআনের আয়াতকে আমি কিসের জন্য দিছি? এই কারণে কোরআনের আয়াতগুলি দিছি। কোরআনের কোথাও কোনো একটা শব্দ, বাক্য, সেন্টেন্স, দাড়িকমার মধ্যে এই সমস্ত সালাম আল্লাহ মোহাম্মদের এই মৃত্যু, এই সমস্ত ঘটনা নেই। আর আমার আপনার উপর তো এগুলি কী করেন নাই, ফারিদাও করেন নাই। এখানে দেন এটা কী লেখছে, হোয়েন উইথ ওয়াজ মর্নিং লেডি ফাতেমা ওয়েলেট হোয়াট এ ব্যাড মর্নিং ইট ইজ দ্যাট উইল লিড টু অ্যান আনফর্চুনেট ডে আবু বকর heard this and said, এনে কি আসছে, একদিন মর্নিং লেডি ফাতেমা, মানে মা ফাতেমা, তার তো মা ফাতেমা বলে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হোয়াট এ ব্যাড মর্নিং, উনি বলতেছেন হাই হাই এটা কেমন একটা মন্দ সকাল। ইট ইজ দ্যাট ওয়েল এট টু অ্যান্ড আনফর্চুনেটলি, মানে আনফর্চুনেটলি এটা কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। বকর হিয়ার দিস অ্যান্ড সেড ইউ ব্যাড ডেস, মানে উনি শুনে সেটা বললেন হ্যাভ এরিড ফাতেমা, উনি বললেন সে কী বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন সকালে কান্না করে বলছেন হাই হাই এটা কি মন্দ সকাল, তখন তার কান্না আবু বকর শুনল যে হে তোমার খারাপ দিন এসে গেছে, মানে আয়েশা বলতেছে বললে সেটা শুনে সেটা বলতেছে যে তোমার খারাপ দিন কী করছে আয়েশা গেছে। তারপরে আসুন এনে কী লিখছে, আদাল্লাহ আয়েশার বনি সাকিফা সাইদার বাড়িতে সদ্য নির্বাচিত খলিফা আবু বক্করের প্রতি আলী ও তার অনুসারীদের আনুগত্য অর্জনের উদ্দেশ্যে ফাতেমার ঘরের দিকে রওয়ানা হন। এর ফলশ্রুতিতে দুটি দলের মধ্যে অনাকাঙ্ক্ষিত বাদানুবাদ তৈরি হয়। সুন্নি শিয়া এবং পশ্চিমা একাডেমিক গ্রন্থে এই ঘটনাটির উল্লেখ রয়েছে। শিয়া সূত্রে সম্মুখে দাবি করে যে এর ফলে ফাতেমার গর্ভাশয় ঘটে এবং গর্ভস্থ সন্তান মহাসিন ইবনে আলীর মৃত্যু ঘটে। তথাপি এই ঘটনাটিকে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের বিচ্ছেদের প্রাথমিক কারণ হিসাবে দেওয়া হয়। এটা 2 নম্বর সূরা 213 নং আয়াতের তাফসিরে কথাটা আমি ওইটাতে নিলাম। ফাতেমার গৃহে উমর 15 নম্বর 16, 17, 18 এখানে যে কথাটা আসছে, বনি সাকিফায় সায়দার সমাবেশের পর নবনির্বাচিত খলিফা আবু বকর উমর, যিনি ছিলেন আবু বকরের সমর্থকদের অন্যতম ও তার এক দল সমর্থককে ফাতেমার বাড়িতে পাঠানো হয়, যেখানে আলী, ফাতেমা ও তাদের কিছু সমর্থক জড়ো হয়েছিল। মানে ঘটনাটা ঘটল সালামুন আলা মুহাম্মদ ইন্তেকাল হওয়ার পরে। সবাই তো মনে করেন যে কান্নাকাটি লাগছে বা দুঃখ প্রকাশ করেছে, যাই হোক। তো এমন সময় এই বনি সাকিফে সাইদা ওইখানে আপনার মদিনার যে আনসাররা আছে তারা একত্রিত হলেন এবং মুহাজিররা আছে যারা হিজরত করে গেছেন তারাও আছে। কিন্তু এদিক দিয়ে যেটা হয়েছিল, সালামুন আলা মুহাম্মদ মৃত্যুর পরে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিটিংয়ে চলে যান, আর এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল বিন আব্বাস, কসম বিন আব্বাস, তারপরে তালহা, জুবায়ের, আরও 2 জন আনসারি, এদেরকে 5-6 জনকে নিয়ে সেরা সালামুন আলা মুহাম্মদের দাফন কাফন নিয়ে সেরা ব্যস্ত। আর ওরা ওইখানে চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে আবু বকর আর উমর একসাথে হইলেন। প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিলেন, পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিলেন। তাদের মধ্যে হট্টগণ্ডগোল বাজে গেল। এক পর্যায়ে এই যে তারা খুন ছাড়া বাকি সবই হাতাহাতি দিল, যাই কিছু হয়েছে। এদিক দিয়ে কী হয়েছে যেমন এরপরে তাবারির থেকে বলতেছি, আর তাবারি ও ইবনে কুতাইবার মতে একাধিক পণ্ডিতরা বর্ণনা করেছেন যে আলী আবু বাকার কর্তৃত্বে অস্বীকার করলে উমর ফাতেমার
ঘর পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন। আর তাবারি আরও যুক্ত করেন যে উমরের লোকেরা এরপর আলীর সহচর জুবাইর ইবনে আওয়ামকে মারধর করে। আচ্ছা, এন লেখছি কি দেখুন, আল উমামা ওয়া আস সিয়া সাই যাইনে কিছু সূত্রে বর্ণিত হয়েছে যে উমর তার সমর্থকরা জোর করে গড়ে প্রবেশ করেন এবং এর ফলে ফাতেমার গর্ভপাত ঘটে ও তার গর্ভে সন্তান মহাসিনের মৃত্যু হয়। আচ্ছা, 23 শিয়া দর্শী সূত্রসমূহে বর্ণিত রয়েছে উমর জোরপূর্বক সম্মুখের দরজাটি খুলতে গেলে তা ভেঙে যায় এবং দরজাটির নিচে চাপা পড়ে পাঁজর ভেঙে উমর যখন দরজা ধাক্কা দিল, দরজা পড়ে গেছে, তারপরে কি করলো, ফাতেমা দরজার নিচে পড়ে গেছে, তার পাঁজর কি করছে, ভেঙে যায় এবং এই দুর্ঘটনাটি ঘটে। আচ্ছা, তারপরে এনে কি কুনফুজ নামক উমরের এক সমর্থক ছিল এই গর্ভপাতের জন্য দায়ী। আচ্ছা, ইবনে রুস্তম আত-তাবারি বলেছেন যে আবার মুতাজিলা ধর্মত্বিক ইব্রাহিম আল নাজ্জম বর্ণনা করেন যে উমর ফাতিমার পেটে আঘাত করতে তার গর্ভের সন্তানটি মারা যায়। অন্য রেওয়ায়াতে বর্ণিত হয়েছে যে কুনফুজ তাকে তলোয়ারের হাত দিয়ে ফাতিমাকে আঘাত করেছিল। অন্য রেওয়ায়াতে বলা আছে যে কুনফুজ তাকে চাবুক মেরেছিল বা তার মুখে আঘাত করেছিল। আচ্ছা, কিতাব সুলাইম ইবনে কায়েস কর্তৃক লিখিত বলে দাবি করা হয় আলীকে গলায় রশি বেঁধে ঘর থেকে বের করে আনা হয়েছিল। শিয়া পণ্ডিত মোহাম্মদ বাকির মজলিসি তার বিহার আল আনোয়ারে লিখেছেন যে বিবাদ চলাকালীন আঘাতের ফলে অসুস্থ হয়ে কয়েক মাস পরেই ফাতেমার মৃত্যু হয়। পূর্বোক্ত আল ইমাম ওয়া আস সিয়াসতে বর্ণিত হয়েছে যে মৃত্যুর পূর্বে ফাতিমা আবু বকর উমরকে বলেছিলেন, আমি আল্লাহর ফেরেশতাদের সাক্ষী মেনে বলছি যে আপনারা আমাকে সন্তুষ্ট করেননি, বরঞ্চ আমাকে ক্ষুব্ধ করেছেন। যখন আমি আল্লাহর রাসূলের সাক্ষাৎ করব তখন আপনাদের দুজনের নামে অভিযোগ করব। আচ্ছা, মুর্তজা মুতাহারির মতে তিনি মৃত্যুর আগে আলীকে রাতের বেলা তার লাশ দাফন করতে বলেছিলেন যাতে তার বিরোধীদের কেউ তার জানাজায় অংশগ্রহণ করতে না পারে। 39 এইখানে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে কি, আমরা যেটা মোল্লাদের কাছ থেকে ঘুরাইয়া শুনি, ঘোরাটা হলো মোল্লারা বলে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, আমি যখন রাত্রে মারা যাব রাত্রে আমাকে জানাজা দিয়ে, দিনে মারা গেলে দিনই দিয়ে দিবে, কারণ আমি কতটুকু লম্বা, কতটুকু হাঁটো, কতটুকু বা এই যেন মানুষ আজ করতে না পারে। ঘটনা কিন্তু এইখানে এই উমর এবং আবু বকরের অত্যাচারী ফাতেমা রাদিয়াল্লাহু ওসিয়ত করে গেছেন আলীরে যে তারা যেন আমার জানাজায় অংশগ্রহণ করতে না পারে। আচ্ছা, বুখারী শরীফ 8ম খণ্ড 4481 নং হাদিস, ইয়াসারাহ ইবনে সাফওয়ান ইবনে জামিল লাখমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আচ্ছা, উত্তম দুজন আবু বকর উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কণ্ঠস্বর উঁচু করে ধ্বংস হওয়ার উপক্রম হয়ে পড়েছিলেন। যখন বনি তামিম গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, তাদের একজন বনি মাজাসে গোত্রের আকরা ইবনে হাবিসকে নির্বাচন করার জন্য প্রস্তুত করলো, অন্য ব্যক্তির নাম প্রস্তাব করলো। এরপরে কি লিখছে দেখুন, নাফি বলেন, এই লোকটির নাম আমার মনে নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনার ইচ্ছাই হলো কেবল আমার বিরোধিতা করা। তিনি বলেন, না, আপনার বিরোধিতা করা ইচ্ছা আমার নাই। গেল এটা সহিহুল বুখারী 6ষ্ঠ খণ্ড 7302। ইবনে আবি সুলাইম হতে বর্ণিত, তিনি বলেন, দুজন অতি ভালো লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধ্বংসের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 121, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, তিনি বলেন যে বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি লোকদেরকে চুপ করিয়ে দাও। তারপর তিনি বলেন, আমার পরে তোমরা একে অপরের গর্দান কাটাকাটি করে কাফির অবস্থায় চলে যেও না। 6405, 7080, মুসলিম 129। হাদিস নাম্বার হচ্ছে 65, আহমেদ 11237, আধুনিক প্রকাশনী 119, ইসলামিক ফাউন্ডেশন 123। ওহির গৃহে আক্রমণ। এরপর আছে কি, আমি এই ব্যাপারে সমস্ত উক্তি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের গ্রন্থে সম্মুখী হতে উল্লেখ করব, যাতে এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহের সম্মানহানিও পরবর্তী ঘটনাগুলি ঐতিহাসিকভাবে অকট্য সত্য এবং এটি কোনো অসত্য ঘটনা নয়। ইবনে আবি শাইবা ও তার আল মুসান্নিফ পুস্তক আবু বকর ইবনে আবি শাইবা 159-235 গ্রন্থের লেখক সহিহ সনদের সাথে এইভাবে লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ যখন জনগণ আবু বকরের হাতে বাইয়াত করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবায়ের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে পরামর্শ আলোচনা করেছিলেন। এই খবর উমর ইবনে হাত্তাব কর্ণগোচর পৌঁছল। অতঃপর সে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এসে বললেন, হে নবীর নন্দিনী, তোমার পিতার পরে তুমি নিজে কিন্তু আল্লাহর কসম, তোমাদের এই ভালোবাসা আমাদের জন্য বাধা সৃষ্টি করবে না। তোমার এই ঘরে একত্রিত হওয়ার ব্যক্তিদের উপর আগুন লাগানো আদেশ দেওয়া থেকে যাতে তারা দগ্ধ হয়ে যায়, এই কথা বলে উমর চলে যায়। অতঃপর হযরত আলী ও জুবায়ের গৃহ প্রত্যাবর্তন করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবায়েরকে বললেন, উমর আগুন লাগানোর আদেশ দেওয়া থেকে যাতে তারা দগ্ধ হয়ে যায় আমার নিকট এসেছিল। আল্লাহর কসম খেয়ে বলছি যে যদি তোমাদের এই ইজতেমা সমাবেশ বন্ধ না হয়, দ্বিতীয়বার অব্যাহত থাকে, তাহলে তোমাদের গৃহকে জ্বালিয়ে দেব। আল্লাহর কসম,
যার জন্য আমি কসম খেয়েছি অবশ্যই আমি এটা করব। উল্লেখ্য এই ঘটনাকে আল মুসান্নাফ গ্রন্থে সহি সনদে সাথে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, বালাজুরি ও তার আনসাবুল আশরাফ গ্রন্থে আহমদ বিন ইয়াহিয়া জাবির বাগদাদি, বালাজুরি, মৃত্যু হইল 270। আচ্ছা, বিখ্যাত লেখক ও মহান ঐতিহাসিক এই ঘটনাকে নিজের গ্রন্থে আনসাবুল আশরাফ এইভাবে উল্লেখ করেছেন। কি করছেন? অর্থাৎ আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বায়াত নেওয়ার জন্য লোক পাঠায়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করার ফলে উমর আগুনের ফলতে নিয়ে আসলো। দাঁড়ি হযরত ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, হাত্তাবের পুত্র, আমি তো দেখছি তুমি আমার ঘর জ্বালানোর পরিকল্পনা নিয়েছো। উত্তরে উমর বলল, সেই কাজের সহযোগিতা ছাড়া অন্য কিছু নয়, আর এটা তা থেকেও গুরুত্বপূর্ণ। এরপর আসছে ইবনে কুতাইবা ও তার আল ইমামত ওয়াসাত ওয়াস সিয়াসত গ্রন্থে বিখ্যাত ঐতিহাসিক আবদুল্লাহ বিন মুসালাম বিন কুতাইবা দিনওয়ারি 221 থেকে 276, তিনি সাহিত্যিকদের অন্যতম প্রধান ও ইসলামী ইতিহাস লেখকদের মধ্যে অন্যতম প্রধান ইসলামী ইতিহাস লেখকদের মধ্যে একজন। তার সংকলিত পুস্তক তাবিলে মুখতালাফুল হাদিস ও আদাবুল ফাতির ইত্যাদি তিনি তার আল ইমামত ওয়াস সিয়াসাত গ্রন্থে এমনি লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ উমর একদল লোক সাথে নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এসে ঘরের দরজার কারায়াত করলেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের শব্দ শুনলেন, উচ্চস্বরে বললেন, হে রাসূল আল্লাহ, আপনার পরে আমাদের উপর হাত্তাবের ছেলে এবং আবি কাহাফার পুত্র কি যে মুসিবত নিয়ে এসেছে। যখন উমরের সাথীরা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার ও কান্না শুনলেন, কি করে গেলেন, কিন্তু কিছু লোক উমরের সাথে ছিল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে আনলো। আবু বকরের নিকট নিয়ে এসে তাকে বলল, বায়াত করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি বায়াত না করি কি হবে? তারা বলল, সেই হুদার শপথ যিনি ছাড়া কোনো প্রতিপালক নেই, তোমার শির গর্দান থেকে আলাদা করে দেব। আচ্ছা, সুনিশ্চিতভাবে দুই খলিফার প্রেমিকদের জন্য ইতিহাসের এই অংশটুকু খুবই অসহনীয় ও অরুচি। তাই কিছু সংখ্যক ব্যক্তি পরিকল্পনা নিয়ে বললেন যে ইবনে কুতাইবার পুস্তক অগ্রহণীয়। কেউ কেউ বলতে চেয়েছেন এই গ্রন্থ ইবনে কুতাইবা না, কিন্তু এই সত্ত্বেও যে ইবনে আবি হাদিদ, যিনি ইতিহাসের অভিজ্ঞ এক শিক্ষক, এই পুস্তককে ইবনে কুতাইবার রচিত বলে স্বীকার করবেন এবং সর্বদা এই পুস্তক থেকে প্রয়োজনে প্রচুর বর্ণনা করেছেন। আফসোসের বিষয় যে এই পুস্তককে
বিকৃত করা হয়েছে এবং কিছু অংশ বাদ দিয়ে মুদ্রণ করা হয়েছে। সেই মূল ও অবিকৃত অংশটি ইবনে আবি হাদিদ তার নাহজুল বালাগা গ্রন্থে বর্ণনা করেছেন। আল বিদায়া ও নিহায়া 7ম খণ্ড বারা ইবনে আজিব থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়ে চলতে চলতে গাদিরে হাম এ অবতরণ করি। সেইখানে সকলকে একাত্র করার জন্য তিনি ঘোষণা পাঠালেন। একত্রিত হওয়ার পর তিনি বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের নিজেদের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ, আমি কি তোমাদের কাছে তোমাদের মায়ের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ, আমি কি তোমাদের কাছে তোমাদের পিতার চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ। তিনি বললেন, আমি কি নই, আমি কি নই, আমি কি নই? এই কথা 3 বার বলার পর বললেন, আমি যার অভিভাবক, হ্যাঁ আলী তার অভিভাবক। হে আল্লাহ, আপনি অভিভাবক তার যে তাকে অভিভাবক মানে, এবং আপনি বিরোধিতা করেন তার যে তার বিরোধিতা করে। তখন উমর ইবনে হাত্তাব আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, সৌভাগ্য তোমার হে আবু তালিবের নন্দন, আজ হতে তুমি সব মুমিনের অভিভাবক হয়ে গেলে। এই 18 জিলহজ তারিখ ছিল গাদিরে হাম দিবস। তখন আল্লাহ পাক 5-এর 3 নং আয়াত নাজিল করেন, হাজলি পানি, ভুনা রুটি ও অন্যান্য খাদ্য সরবরাহ করা হয়। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনার কাছে সর্বদাই প্রিয় ব্যক্তিকে আমার নিকট এনে দিন পারে, এই খানায় অংশগ্রহণ করতে পারে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, হে আল্লাহ, আমার পিতাকে এই সুযোগ দিন। হাফসা বললেন, হে আল্লাহ, আমার পিতাকে এই মর্যাদা দান করুন। আনাস বললেন, আমি দোয়া করলাম, হে আল্লাহ, সাদ ইবনে উবাইদাকে এই সম্মানের অধিকারী করুন। আনাস বললেন, এই সময় আমি দরজার শব্দ করতে শুনতে পাই। আচ্ছা, আগন্তুককে আমি বলে দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনীয় কাজে আছেন, আপনি চলে যান। কিছুক্ষণ পরে আবার দরজার আওয়াজ শুনতে পেলাম। বেরিয়ে দেখি দরজার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা দণ্ডায়মান। তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আওয়াজ শুনে বললেন, দেখো তো কে আসছে। আমি বেরিয়ে দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান। আমি ভিতরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ জানালাম। তিনি বললেন, তাকে ভিতরে আমার কাছে আসতে দাও। আমি অনুমতি দিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেন, ভিতরে আসেন। বিদায়া 78 পৃষ্ঠা আসেন। আচ্ছা, মুসনাদে আহমেদ 1ম খণ্ড এনে কি আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা ময়দানে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে করে বলেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদিরে হাম এর ভাষণ শুনেছে সে যেন উঠে দাঁড়ায়। এই কথা শুনে সাঈদের পক্ষ থেকে 6 জন এবং জাইদের পক্ষ থেকে 6 জন উঠে দাঁড়ালো। তারা সাক্ষ্য দিল যে তারা গাদিরে হামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহ কি মুমিনদের জন্য অধিকতর আপন জন নন? সবাই বলল, অবশ্যই। তিনি এখানে 951 এবং 950 নং হাদিসে সংযোজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আর যে ব্যক্তি আলীকে সাহায্য করে
তাকে তুমি সাহায্য করো, আর যেই আলীকে অপছন্দ করে তুমি তাকে অপছন্দ করো। হাদিসের চোখে উমর। যাই হোক, তো এইখানে আমি আপনাকে বলি শুনুন, আমি তো একটু ইয়াটিয়া করে পড়ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে যে ঘটনাটা উল্লেখ করলাম, এই একটা মানে তাদের মধ্যে এই একটা সমস্যা লেগেই ছিল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিল যে যদি সালামুন আলা মুহাম্মদ কি করে উফাত হয়ে যায়, তাহলে এটা আলীর হাতে চলে যাবে ক্ষমতা, যার কারণে উনি এই কাজটা করলেন। এরপরে তো ওইখানে গিয়ে সেটা যেটা ওই সালামুন আলা মুহাম্মদ ইন্তেকাল হওয়ার পরে ওই ঘরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হইলেন, তারপরে তো আলী আর হইতে পারলেন না। আরও বিশাল ধরনের ঘটনা আছে এখানে।